দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সেরা দেশ সেরা রাঁধুনি অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে এদেশের সবচেয়ে বড় রান্না বিষয়ক রিয়েলিটি শো সেরা রাঁধুনির বিভিন্ন সিজনের রন্ধনশিল্পীদের মধ্যে থেকে নির্বাচিত 10 জন রন্ধনশিল্পীকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং তাদের মধ্য থেকে নির্বাচন করব সেরাদের সেরা রাঁধুনি। আর এই পুরো জার্নিতে আমাদের সঙ্গে বিচারক হিসেবে আছেন কালিনারি এক্সপার্ট কল্পনা রহমান, এক্সিকিউটিভ শেফ শুভব্রত মৈত্র এবং আমি পারিহা। চলুন দর্শক দেখে নেই সেরাদের সেরা রাঁধুনি এই বিশেষ আয়োজনে কারা হলেন সেই 10 জন নির্বাচিত রন্ধনশিল্পী। প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম 10 জন নির্বাচিত রন্ধনশিল্পীকে। সেরাদের সেরা রাঁধুনি এই বিশেষ আয়োজনে প্রত্যেক রন্ধনশিল্পীকে কিন্তু 3টি করে রাউন্ড পার হতে হবে এবং এই 3টি রাউন্ড শেষে যিনি বিজয়ী হবেন তিনি কিন্তু হয়ে যাবেন সেরাদের সেরা রাঁধুনি। আর যিনি সেরাদের সেরা রাঁধুনি হবেন তিনি পেয়ে যাচ্ছেন বাইয়ার ঢাকা টু কক্সবাজার ফ্যামিলি ট্যুর প্যাকেজ এবং সেই সঙ্গে পেয়ে যাচ্ছেন 1 বছরের জন্য রাঁধুনি ফ্রি মশলা। চলছে সেরাদের সেরা রাঁধুনি নির্বাচনের প্রথম রাউন্ডের খেলা এবং প্রথম রাউন্ডের বিষয় হচ্ছে সিগনেচার ডিশ। এবং আজকের এই রাউন্ডে অর্থাৎ চতুর্থ পর্বে কোন দুজন রন্ধনশিল্পী অংশগ্রহণ করবে আমি ঠিক জানি না, জেনে নেব আমাদের আজকের বিচারকদের কাছ থেকে। আজকে আমরা আবার লটারি করেছিলাম এবং লটারি করার পরে সেখান থেকে দুজনের নাম আমরা সিলেক্ট করতে পেরেছি। সেই দুজনের নাম হচ্ছে মাহফুজুর রহমান আর মনিরুল ইসলাম। প্রিয় দর্শক, আমরা পেয়ে গেছি আমাদের আজকের দুজন রন্ধনশিল্পীকে। একজন হচ্ছেন মাহফুজুর রহমান, যাকে আমরা পেয়েছি সেরা রাঁধুনি 1424 এবং তিনি হয়েছিলেন বিজয়ী, এবং অন্য একজন হচ্ছেন মনিরুল ইসলাম, তাকে আমরা পেয়েছি সেরা রাঁধুনি 1422 এবং হয়েছিলেন ষষ্ঠ। দুজনে চলে আসুন আপনাদের কিচেনে। দর্শক চলুন এক এক করে দেখে নেই কেমন ছিল সেরা রাঁধুনিতে তাদের জার্নি। প্রিয় দর্শক, দেখে নিলাম কেমন ছিল তাদের জার্নিটা। চলুন এবার জেনে নেই এই দুই রন্ধনশিল্পীর কাছ থেকে তাদের সিগনেচার ডিশ সম্পর্কে। মনে ভাই, খুব আয়োজন করেছেন আপনি, কি রান্না করতে যাচ্ছেন আজকে? আজকে আমি আসলে রিভাই করব বল মাশরুম আর গার্লিক দিয়ে। কি কি লাগছে আমাদের এখানে? খুবই সিম্পল, আমি জাস্ট গার্লিক আছে, জিঞ্জার আছে, তারপর আপনার টমেটো পিউরি আছে, তারপরে বাটার আছে, সয়া সস আছে, সল্ট আছে, গার্লিক জিঞ্জার পেস্ট, তারপরে পেপার আছে, বে লিভস। আর আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। বেস্ট অফ লাক মনির ভাই। মাহফুজ, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আজকে কি রান্না করবে? আজকে আমি যেটা করব সেটা হচ্ছে চিকেন রোল উইথ ক্যাবেজ সস। আচ্ছা, এটা কেমন? এটা হচ্ছে আমি চিকেনটাকে দিয়ে একটা রোল তৈরি করব আর ক্যাবেজ, রেড ক্যাবেজটা দিয়ে একটা সস তৈরি করব এখানে। আর এই চিকেনের মধ্যে আমি হচ্ছে দেশীয় স্পাইস, রাঁধুনি গরম মশলার গুঁড়োটা ব্যবহার করব আর রাঁধুনি লাল মরিচের গুঁড়া, প্লাস এখানে বেরেস্তা থাকবে, গুঁড়া দুধ থাকবে,
আর হচ্ছে পুদিনা পাতা কুচি থাকবে, আর ডিমের ক্রাম্বল করে সেটাকে এখানে ইউজ করে। রাঁধুনি লাল মরিচের গুঁড়োর কথা আপনি বলছিলেন, আমার মনে হয় যে ঝাল খেতে পছন্দ করেন আপনি। আর আসলে ওই ঝালের সাথে সাথে রাঁধুনি লাল মরিচের গুঁড়োটা লালের পরিমাণটা অনেক বেশি। আচ্ছা, মানে কালারটাও কালারটাও পারফেক্ট পারফেক্ট হচ্ছে। সাথে জিরার গুঁড়ো দেখতে পাচ্ছি, জিরার গুঁড়োর স্মেলটাও মনে হয় বেশ অনেক ভালো, সুন্দর, যেহেতু আমি হ্যাঁ। রান্না করি মাঝে মাঝে, আমার কাছে মনে হয়। বেস্ট অফ লাক, আমরা দেখি কি হয় শেষ পর্যন্ত। প্রিয় দর্শক, আমরা জেনে গেলাম আমাদের আজকে 2 রন্ধনশিল্পী কে কি রান্না করে দেখাবে, এবং তাদের এই রান্নার জন্য কিন্তু সময় পাচ্ছেন 40 মিনিট। সময় শুরু হচ্ছে এক্ষুনি। প্রিয় দর্শক, আমাদের 2 রন্ধনশিল্পীর রান্না কিন্তু চলছে, তবে এই রান্নার শেষ হতে আরো অনেকটা সময় বাকি আছে। চলুন এর ফাঁকে নিয়ে নিই ছোট্ট একটা বিরতি। বিরতির পর আবারও ফিরে এলাম সেরাদের সেরা রাঁধুনি এই অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে 2 রন্ধনশিল্পী কিন্তু ভীষণ ব্যস্ত তাদের রান্না নিয়ে। চলুন কথা বলে আসি বাকি রন্ধনশিল্পীদের সঙ্গে। আসমা আক্তার, পলি আপু, আপনার কাছে জানতে চাই, যখন আপনি সেরা রাঁধুনিতে পার্টিসিপেট করেছিলেন তখনকার এক্সপিরিয়েন্স যদি একটু বলেন, কেমন লেগেছিল? সেরা রাঁধুনির যে 1424-এর জার্নির কথা, ওটা তো আসলে লাইফ টাইম মেমোরি হয়ে আছে, সব সময় ফিল করতে পারি। বিশেষ করে যেই সময়টা আমাদের যেই কুকিং যেই চ্যালেঞ্জগুলো হতো, তো ওগুলোর কথা খুব মনে পড়ে, রান্না করতে গেলেই আসলে মনে পড়ে। আর আমি তখন খুব মানে প্রিপারেশন নিয়ে যাইনি, ওখানে সাডেন গিয়েছিলাম ওখানে, আসলে যে মানে হুট করেই যাওয়া আসলে। তো ওখান থেকে আমি শিখেছি যে টাইম কনজিউমিংয়ের ব্যাপারটা, যে কিভাবে মানে ওখানে গিয়ে আমাদের অনেক শর্ট টাইম দিত রান্না বান্না করতে। এখন ওখান থেকে আসার পর আমি বাসায় এখন এইটা ট্রাই করি যে ঠিক আছে, এটা 30 মিনিটসে করবো, 15 মিনিটসে করবো, সব মিলিয়ে মানে এই জিনিসটা হয় আর কি আমার ক্ষেত্রে। এলোমেলো না, এখন যেটা হয় যে খুব গোছানো ফরম্যাটে কাজ করা হয়। হ্যাঁ, exactly, সেটাই। বাহ, খুব ভালো লাগলো জেনে পলি আপু, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমাদের আজকের এই 2 রন্ধনশিল্পীর জন্য সময় কিন্তু বাকি আছে আর মাত্র 20 মিনিট। কি করছো? সেটা হচ্ছে চিকেন রোল, আর এই রোলটা এখানে বসিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে সস বানাচ্ছি। কিসের সস? ক্যাবেজ, রেড ক্যাবেজ দিয়ে সস। রেড ক্যাবেজ কিভাবে? সে হচ্ছে রেড ক্যাবেজটা হচ্ছে পেস্ট করে নিয়ে ওটাকে ওই যে কালারটা ছিল ওই কালারটা সহ, তারপর হচ্ছে এটা একটু ভিনিগার আর একটু দেশীয় টেস্ট দেওয়ার জন্য একটু জিরা পাউডার, আর হচ্ছে গোলমরিচের গুঁড়া, সামান্য
তখন আপনাকে যখন পেয়েছি আমরা একটা কথা আমার জানতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে রেড ফুড। মানে আমরা অনেকে আসক্ত কিন্তু রেড ফুডে, কিন্তু আবার সেই জায়গাটা একটা না রয়ে গেছে। এই ব্যাপারে আপনি কি বলবেন? আসলে যারা খেতে ভালোবাসে, খেতে চায়, তারা কিভাবে খেতে পারে? আসলে রিচ ফুড মানে সবাই এর প্রতি একটা দুর্বলতা রয়েই গেছে। তো আজকাল দেখা যায় যে বয়সের ভারে অথবা কেউ এটাকে অ্যাভয়েড করতে চাচ্ছে ডাক্তারি পরামর্শের জন্য, সেই ক্ষেত্রে আমরা একেবারে যে খাবো না তা নয়, তবে এটাকে ব্যালেন্স করে খেতে পারি। যেমন একটু খেলাম, তার সাথে আমরা সবজি অথবা ফ্রুটস এগুলোকে ব্যালেন্স করে অল্প খেলাম, তার সাথে একটু পরবর্তী বেলাতে আমরা যেমন ব্যালেন্স করে নিলাম যে আমরা সবজি খেতে পারি, শাক খেতে পারি, এগুলো একেবারে তেল ছাড়া আমরা এগুলোকে সিদ্ধ করে খেলাম, তাহলে ওই যে রিচ ফুডটা আমরা অল্প খেয়েছি সেটাকে আমরা ব্যালেন্স করে ফেলতে পারি। বা এমনও হতে পারে লাঞ্চে আমরা পেলাম আসলে বা খেলাম, কিন্তু আমরা ডিনারে সেটা আর হ্যাঁ, খাচ্ছি না। সেটাই আমি বলছি যে যে বেলায় আমরা রিচ ফুড খাবো, পরবর্তীতে আমরা সেটাকে অ্যাভয়েড করে একেবারেই সাদামাটা কোনো কিছু খাবো, যা ওই রিচ ফুডটাকে একেবারে Nine, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, সময় শেষ। প্রিয় দর্শক, আমাদের আজকে 2 রন্ধনশিল্পীর রান্না কিন্তু শেষ। এবার পরিবেশনের পালা। তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম সেরা দেশ সেরা রাঁধুনি এই অনুষ্ঠানে। আমার 2 রন্ধনশিল্পীর রান্না কিন্তু শেষ, এবার পরিবেশনের পালা। তবে এই পরিবেশনের আগে আমার কাছে দিতে হবে ছোট্ট একটি পরীক্ষা। কি সেটি হচ্ছে র্যাপিড ফায়ার রাউন্ড। তবে চলুন শুরু করা যাক। তাহলে শুরু করতে পারি। প্রথমে মনির ভাই, আপনার কাছে আমি আসি। লেটুস পাতা তাজা রাখতে হলে কি করতে হবে? পানিতে ভিজিয়ে রাখতে হবে। রাইট আনসার। রান্নার সময় ধনিয়া পাতা কখন ব্যবহার করতে হবে? একেবারে শেষ মুহূর্তে নামানোর আগে। রাইট আনসার। ডাল ও চালের মধ্যে কি রেখে দিলে পোকা ধরে না? লবঙ্গ, তেজপাতা, নিম পাতাও রাখা যায়। রাইট আনসার। দুধের পোড়া গন্ধ দূর করতে হলে কি করতে হয়? একটু ঘি দেওয়া লাগে। রং আনসার। সঠিক উত্তরটি হচ্ছে পান পাতা দিতে হয়। আমি চলে যাচ্ছি শেষ প্রশ্নে আপনার কাছে। এগলেস কেক বানানোর সময় কি ব্যবহার করতে পারি? কর্নফ্লাওয়ার ইউজ করতে পারি, ময়দা ইউজ করতে পারি। রং আনসার এবং সঠিক উত্তরটি হচ্ছে দই। এই রাউন্ডে আপনি 3টি প্রশ্নের উত্তর সঠিক দিয়েছেন। চলে যাচ্ছি মাহফুজ আপনার কাছে। মাহফুজ, প্রথম প্রশ্ন, চিংড়ি মাছ কতক্ষণ রান্না করতে হয়? 2 মিনিট। রাইট আনসার। কোন রান্নাতে মরিচ ব্যবহার করা হয় না? শুক্তো। রাইট আনসার। রান্নার সময় তেল না ছেটার জন্য কি ব্যবহার করতে পারি? সামান্য হলুদ অথবা হচ্ছে লবণ। রাইট আনসার। ছানা করার সময় আমরা কি ব্যবহার করি? সিরকা অথবা Right ছানার answer. পানি। রাইস কুকারে কিভাবে 12 ঘন্টা খাবার গরম রাখা যায়? ও রাইস কুকারের প্লাগ অফ না করে, মানে ইলেকট্রিক লাইনটা অফ না করে। রাইট আনসার। এবং এই রাউন্ডে আমরা দেখতে পেলাম মাহফুজ 5টি প্রশ্নের উত্তর সঠিক দিয়ে এই বোনাস কয়েনটি জিতে নিয়েছেন।
এবার পরিবেশনের পালা, এবং এই রাউন্ডে যেহেতু বিজয়ী হয়েছেন মাহফুজুর রহমান, আপনি চলে আসবেন। এটা কি আজকেই বানিয়েছো নাকি আর আর বাসায় কখনো বানিয়েছো? আজকে হচ্ছে একটু অন্যরকমভাবে ট্রাই করেছি, কিন্তু বাসাতে আরও অন্যরকমভাবে করি। এই সসটা কি নাম দিয়েছো সসটা? এটা হচ্ছে ক্যাবেজ সস ম্যাম। এটা রেড ক্যাবেজটাকে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। তারপর যে কালারটা বের হয়েছে ওটার মধ্যে আমি দেশীয় ফ্লেভার দেওয়ার জন্য একটু জিরা পাউডার আর হচ্ছে একটু কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়া, চিনি, সামান্য একটু লবণ দিয়ে আর একটু ভিনিগার দিয়ে এটাকে আমি জ্বালিয়ে একটা সস বানিয়েছি। এমনি খুবই ভালো হয়েছে, কিন্তু একটু সল্টি Salt বেশি। সল্ট বেশি হয়েছে কিন্তু। স্লাইস করার পরে ফ্রাই করলে আর একটু মজা হবে, একটু সটে করলে। তুমি হয়তো গোড়াটাকে করেছো, যা দেখে বোঝা যাচ্ছে। আর আমার খাবার দেখে জাজরা অনেক পছন্দ করেছিল, কিন্তু খাবারে একটু সল্টের প্রবলেম ছিল। আর সল্টের প্রবলেমটা না থাকলে হয়তো আমি আরও বেশি ভালো করতাম আর কি। মাহফুজ, এবার কিন্তু গরু দেখবার পালা। কতগুলো কয়েন পেয়েছেন আপনি? রেড পেয়েছি 4টা, ইয়েলো পেয়েছি 4টা, আর হচ্ছে গ্রিন পেয়েছি 5টা। টোটাল টোটাল 13টা। 13টা। আরও একটি কয়েন কিন্তু আমার কাছে রয়ে গিয়েছে, বোনাস কয়েন আপনার জন্য। কয়েন পাওয়ার পর অনুভূতিটা আসলে খুব ভালো লাগছিল, কারণ হয়তো মনে হচ্ছিল আমরা ছোটোবেলায় চলে গেছি। আর এই কয়েন, ছোটোবেলায় এইসব কয়েন দিয়ে আমরা খেলা করতাম, আজকে আবার এই রাঁধুনির মঞ্চে আমরা আজকে কয়েন পেয়ে আমাদের খুবই ভালো লাগছে। এবার মনিরুল ইসলাম, আপনার পালা, আপনি চলে আসুন। এটা কি পরে কি দিয়ে বাগার বা এরকম কিছু দেওয়ার? প্রথমে ফ্যাটটা আউট করে ফেলছি, বয়েল করে ওখানে জিঞ্জার, গার্লিক, ব্ল্যাক পেপার দিয়ে একটু সল্ট দিয়ে জাস্ট ওটাকে বয়েল করে ফ্যাটটা আউট করে পরে আমি আবার আলাদা করে মশলা করে তারপর রান্না করছি। কিন্তু একটা কিসের জন্য একটা বলতো কোনটা এটা? ল্যাম্ব চপের যে ফ্যাটের স্মেলটা, ওটা তুমি যদি গ্রিল করে নাও আর ভালো করে, তাহলে ওটা বেরিয়ে যেত। গ্রিল করলে খুব ভালো হয়। সব মিলিয়ে ভালো, কিন্তু ডিশটা খাওয়ার পর জাস্টটা ভালোই বলেছে, বাট দেয়ার ইজ জাস্ট লিটল বিট প্রবলেম অ্যান্ড আই ওয়াজ ট্রাইং টু ফ্যাট আউট, বাট এটা গ্রিলে করলে খুব ভালো হতো। আপনার সেই কয়েন ঝাঁকিয়ে দেওয়ার যে ব্যাপারটি, I've got 6 yellow, 6টা ইয়েলো, 3টে লাল, 5টা সবুজ, টোটাল 14। আমি 14টা কয়েন পেয়েছি। কয়েন পাওয়ার অনুভূতি আসলে এটা আমার কাছে খুব একটা মানে আই এম নট অ্যাফেক্টেড উইথ দ্যাট, বাট আমি আসলে একটা ফুড দিতে পারছি, সেটাই আমার কাছে বড় ব্যাপার। প্রিয় দর্শক, আজকে রান্নার যুদ্ধ শেষে আমাদের আজকে দুই রন্ধন শিল্পী মাহফুজুর রহমান এবং মনিরুল ইসলাম সমান সমান 14টি কয়েন পেলেও আপনারা জানেন কয়েনের কালারের ভিন্নতার কারণে কিন্তু পয়েন্ট ভিন্ন হবে, এবং সেটি আমরা দেখে নিব ফাইনাল পর্বে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে, এবং সেখানেও থাকবে আপনাদের পছন্দের দুজন রন্ধন শিল্পী, এবং তাদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে পৌঁছে যাব আমরা আগামীর পথে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।